নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জ্ঞানেশ কুমার এই মুহূর্তে তিনি বোধহয় বেশ খানিকটা চাপেই রয়েছেন। তার কারণ তার কম্পিটিশন দেওয়ার মতন বাজারে নতুন একটা মেশিন চলে এসেছে। কেন বলছি আমরা এই কথা? তার কারণ একটা মেশিনের মাধ্যমে সম্পূর্ণ মেশিনটা মানুষের পিঠে টাচ করালেই মানুষ কোথা থেকে এসেছে, অর্থাৎ মানুষের অরিজিন কি, মানুষ কোথাকার বাসিন্দা, সেটা বলে দিচ্ছে সেই মেশিন। আপনারা এই মুহূর্তে ভাবছেন আমি ইয়ার্কি মারছি, কিন্তু এরকম ঘটনা তো ঘটেছে, এরকম ঘটনা ঘটছে, ভারতবর্ষে এরকম ঘটনা ঘটছে। এবং সাধারণ মানুষের সারল্য সেটা কোন পর্যায়ে গিয়ে একটা মজার পাত্র হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে কাজটা করতে ইলেকশন কমিশন এবং জ্ঞানেশ কুমার হিমশিম খাচ্ছে, সেই কাজটা উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারের পুলিশ একটা মাত্র যন্ত্র তারা কোথা থেকে আবিষ্কার করেছে কেউ জানে না, সেই যন্ত্রটা মানুষের পিঠে ছোঁয়াচ্ছে। এবং তারা বলছে এই তো মেশিন বলছে তুমি রোহিঙ্গা, মেশিন বলছে তুমি বাংলাদেশি। এবং আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ তারা পুলিশের সামনে এতটাই অসহায়, তারা বুঝতেও পারছে না তাদের সঙ্গে কত বড় তঞ্চকতা হচ্ছে। সামগ্রিকটা দেখাবো আপনাদের, অবাক লাগবে আপনাদের এই মুহূর্তে সাধারণ মানুষের আইডেন্টিটি নিয়ে কত দূর পর্যন্ত ক্রাইসিস তৈরি হলে সাধারণ মানুষ এই ধরনের একটা অসহায়তার মধ্যে পড়ে। এবং পুলিশ কিভাবে এই কাজ করছে তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর লেখালেখি হচ্ছে, ট্রোল হচ্ছে উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারের পুলিশ। কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতিতে হয়তো পড়বেন জ্ঞানেশ কুমার, এই ভিডিওটা তার চোখেও যদি পড়ে। সমস্ত দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এসআইআর। এসআইআর সারা দেশ জুড়ে হচ্ছে এবং এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের যাদের নাম বাদ চলে গিয়েছে তাদেরকে। এবং সেই শুনানিতে ইআরও এবং তার সঙ্গে বিএলও তারা সবাই মিলে দেখছেন, নথি পরীক্ষা করে দেখছেন যে ভারতীয় কে, কে ভারতীয় নয়, কার ভোটার লিস্টে থাকার যোগ্যতা আছে, সেই অনুযায়ী তাদেরকে রাখা হবে পরবর্তী ফাইনাল ভোটার লিস্টে। কিন্তু সেখান থেকেই বড় যে প্রশ্নটা উঠে আসছে যে এই মুহূর্তে উত্তরপ্রদেশের পুলিশ তারা কি ধরনের মজা করছে মানুষের সঙ্গে। এবং তারা একটা রেড বেরিয়েছে, রেডে তারা বেরোতেই পারে। প্রাথমিকভাবে তো যে কাজটা ইলেকশন কমিশনেরও করার কথা নয়, সেই কাজটা পুলিশ হঠাৎ করে করতে নামলো কেন? যদিও পুলিশ একটা স্বতন্ত্র সংস্থা, তারা কাজ করতেই পারে। কে ভারতের নাগরিক, কে ভারতের নাগরিক নয়, সেটা তারা খুঁজতে বেরিয়েছে। কিন্তু খুঁজতে বেরিয়ে তারা বস্তিতে গিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এবং গাজিয়াবাদে সেখানে গিয়ে কোশাম্বী থানার পুলিশ অজয় শর্মা তিনি হঠাৎ একটা কাজ করেছেন। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অজয় শর্মা তিনি একজন গরিব মানুষের পিঠে একটা টর্চ তার মতন জিনিস ধরেছেন এবং মেশিনে তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে উনি বাংলাদেশি। অর্থাৎ সেই যে ব্যক্তির পিঠে ধরা হয়েছে একটা ঝুপড়ির মধ্যে, একটা বস্তি একদম যেখানে কনজেস্টেড ভাবে মানুষ থাকছেন, সেইখানে এই কর্মসূচিটা হয়েছে। এবং সেই কর্মসূচিটার যে ভিডিওটা সামনে এসেছে রীতিমতন ভাইরাল হয়েছে এবং গত 23শে ডিসেম্বরের ভিডিও। बांग्लादेश के तो नहीं हो? नहीं, झूठ मोल मशीन लगाओ भाई इनकी पीठ पे। हाँ तो उधर को दिखाओ, उधर को मशीन लगाओ इनकी पीठ पे। बोलो कहाँ के? बांग्लादेश मशीन तो बांग्लादेश बता रही है। बिहार, यूपी, हाट, अररिया जिला। अररिया कौन है बांग्लादेश का? यहाँ सिर्फ अररिया जिले। আপনারা দেখলেন সেই ভিডিও, অবশ্যই এই মুহূর্তে শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায় এবং অবশ্যই একদম ভাইরাল হচ্ছে এই ভিডিওটা, যে কিভাবে এই ধরনের একটা ব্যবহার সাধারণ মানুষের সঙ্গে করতে পারে। এবং যে ব্যক্তি তিনি এতটা অসহায় বোধ করছেন, তিনি বলেও দিয়েছেন যে আমি বিহার থেকে আসছি, বিহারের এই জেলায় এই গ্রাম থেকে আসছি আমি। অর্থাৎ কতটা অসহায়তা, নিজের দেশে নিজে মানুষ বাস করছেন। ভাবুন একজন নাগরিককে কত দূর পর্যন্ত এইভাবে অপমান করা হচ্ছে। তার কারণ সে ভারতবর্ষের নাগরিক এবং সে জানে সে ভারতবর্ষের নাগরিক এবং ভারতবর্ষের কনস্টিটিউশন তাকে রাইট দেয় যে সে কোনো দরকারে কাজের সন্ধানে হোক, কোনো অন্য কাজের বিষয় সে গিয়ে থাকতে পারে, দেশের যে কোনো জায়গায় একজন নাগরিক গিয়ে থাকতেই পারে। এবং সেই জায়গাটা বিহারে কাজ নেই বলে সেখান থেকে মানুষ গিয়েছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, সেখানে গিয়ে তারা থাকছে এবং থাকার পরবর্তীতে তাদেরকে এই ধরনের অপমানের মুখোমুখি হতে হচ্ছে। আপনি ভাবুন তো, আপনি রাস্তায় বেরিয়েছেন, আপনি হয়তো মুর্শিদাবাদের বাসিন্দা এবং আপনি এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন দিল্লিতে বসে, কিংবা আপনি হয়তো দেখছেন এই মুহূর্তে আগরতলায় বসে বা আসামে বসে, কিন্তু আপনাকে বলা হচ্ছে রাস্তায় বেরোলেই আপনি
বাংলাদেশি, আপনি রোহিঙ্গা, এই ধরনের কথা পুলিশ এসে বলছে। এবং পুলিশ কিসের ভিত্তিতে বলছে? আপনার সার্টিফিকেট দেখে, আপনার পরিচয়পত্র দেখে না। পুলিশ বলছে আপনার পিঠে একটা যন্ত্র রেখে, সেই যন্ত্রটা নাকি বলছে যে আপনি বাংলাদেশি। এটা কি ধরনের রসিকতা, এটা কি ধরনের তঞ্চকতা? সারা পৃথিবীতে এই ধরনের কোনো জায়গায় কোনো পুলিশ এই ধরনের কাজ করে কিনা আমাদের সত্যিই জানা নেই। তবে এই যে ঘটনা সামনে এসেছে, সামনে আসার পর থেকে শোরগোল তো পড়েইছে, কিন্তু ইউপি পুলিশ সেটাকে সম্পূর্ণভাবে ইগনোর করেছে। ইউপি পুলিশ বলছে এটা তার কাজ করার স্টাইল, তিনি তার মতন করে কাজ করছেন। এবং অবশ্যই কে ভারতবর্ষের নাগরিক, কে ভারতবর্ষের নাগরিক না, সেটা বের করাটা তার কাজ। অবশ্যই তার কাজ, একজন পুলিশ হিসাবে তিনি এই কাজটা করছেন, তাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু তিনি নথি দেখতে চাক, সন্দেহভাজন কেউ ব্যক্তি যদি বাংলাদেশ থেকে সত্যি ভারতবর্ষে আসে, কিংবা রোহিঙ্গা কোনো ব্যক্তি যদি আসে ভারতবর্ষে, তাহলে পুলিশের দরকার সেই ব্যক্তিকে নথি দেখতে যাওয়া, তার বাড়িতে গিয়ে তাকে তুলে আনা, দরকার হলে এবং থানায় ডেকে এনে নথি দেখতে যাওয়া, থানায় দেখা করতে বলা, ইত্যাদি বহু ঘটনা করা যেত। কিংবা বাড়িতে গিয়ে পুলিশ বসে তার বাড়িতে নথি দেখুক যে আপনি যে এখানকার বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা, তার প্রমাণ দিন। এই ধরনের ঘটনা কিন্তু এই প্রথম যে ঘটছে তেমন নয়, এর আগেও বহুবার আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় বাংলা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এই মুহূর্তে দিল্লি এনসিআর এর পুলিশ যে ঘটনাটা ঘটেছিল, আপনাদেরকে জানিয়েছিলাম, একজন মহিলা, সেই মহিলাকে তার অন্তঃসত্ত্বা অবস্থায় তার ছোট বাচ্চা সহ বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আদপে বীরভূমের বাসিন্দা ছিলেন। এবং সুপ্রিম কোর্ট রিসেন্টলি অর্ডার দিয়েছে স্বরাষ্ট্র দপ্তরকে সমস্ত খরচ খরচা দিয়ে তাদেরকে যাতে ফিরিয়ে আনা হয় ভারতবর্ষে। সেই সামগ্রিক ঘটনার পরেও কেন এই মুহূর্তে ডবল ইঞ্জিন সরকারের পুলিশ এই ধরনের ব্যবহার করছে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের সঙ্গে, এই প্রশ্ন ওঠে। এবং কয়েকদিন আগেই যেখানে বিহার ভোট গিয়েছে, বিহার মানুষের প্রতি বিজেপির যে অস্মিতা, বিজেপির কত ভালোবাসা, সেটা দেখানোর জন্য বিজেপি যখন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, সেই সময় বিজেপির কি এইটা মাথায় ছিল না যে বিহার থেকে বহু মানুষ পলায়ন, যেটাকে বলা হয়, বিহার ছেড়ে অন্য রাজ্যে চলে যায়, সংসার বাস করে এবং কাজের সন্ধানে তারা বেরিয়ে পড়ে। বিহারে সেই ধরনের কাজ নেই, সবচেয়ে পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে রাজ্য সারা ভারতবর্ষে বিহার। এবং সেই জন্য এই মুহূর্তে হয়তো কোথাও গিয়ে উত্তরপ্রদেশে যে মানুষগুলো বাস করছেন, একদম বস্তি এরিয়া, ইসলাম এরিয়ায় বাস করছেন, তাদের অর্থনৈতিক পিছিয়ে পড়া সেই জায়গাটায় তারা যেভাবে বাস করছেন, তাদেরকে শুধুমাত্র বেঁচে থাকতে গেলেই যে ধরনের স্ট্রাগল করতে হচ্ছে, তারপরে উত্তরপ্রদেশের পুলিশ এই ধরনের একটা রসিকতা হয়তো তাদের সঙ্গে না করলেও পারত। পিঠে একটা টর্চ, কারণ টর্চ কেন আমরা বলছি, কারণ এই যে সামগ্রিক অপারেশনটা, সেটার আবার ইউপি পুলিশ নাম দিয়েছে অপারেশন টর্চ। পিঠে একটা টর্চ রেখে বলছে যে মেশিন তো বলছে তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি কোথা থেকে এসছো, সঠিক কথা বলো। এই ধরনের রসিকতা করা একজন খেটে খাওয়া গরিব পিছিয়ে পড়া মানুষের সঙ্গে, যে পড়াশোনা অতটা করেনি, যে টেকনোলজিক্যালি অতটা অ্যাডভান্স নয়, এটুকু বোঝার জন্য যে এই মেশিন ঠিক করতে পারে না, এই মেশিন নির্ধারণ করতে পারে না আমি কোথা থেকে এসেছি, সেই যে বিষয়টা কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে বড়সড় একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে সামগ্রিকভাবে উত্তরপ্রদেশ সরকার এবং উত্তরপ্রদেশ প্রশাসনকে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যে কাজ করতে জ্ঞানেশ কুমার হিমশিম খাচ্ছেন, সারা ভারত জুড়ে বহু বিএলওর মৃত্যু হয়েছে 1 মাসের মধ্যে এই সামগ্রিক এসআইআর এর প্রসিডিওরটা শেষ করার ক্ষেত্রে, সেই কাজ উত্তরপ্রদেশের পুলিশ একটা টর্চ মানুষের পিঠে রেখে করে ফেলছেন এইভাবে, সেটা দেখলে আর যেই ট্রোল করুক, আর যেই কমেন্ট বক্সে কমেন্ট করুক, জ্ঞানেশ কুমার হয়তো এই ভিডিওটা দেখলে বেশ খানিকটা চমকেই যাবেন। এবং তার কম্পিটিটর বাজারে চলে এসেছে। উত্তরপ্রদেশ পুলিশ এই নিয়ে কোনো বক্তব্য রাখবে কিনা, বিজেপির কোন নেতা এই নিয়ে কোনো বক্তব্য রাখবে কিনা, তবে সমস্তটা আপনাদের সামনে রাখলাম। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে ছড়িয়ে দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন টক টু বাংলা ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।